শ্রীমদ্ ভগবৎপাদ আদি শঙ্করাচার্যের আত্ম অনাত্ম বিবেক আমরা পড়ছি। তার মঙ্গলাচরণ রূপে প্রথম শ্লোকটি আমরা প্রথমে শুরুতে পড়ে নেব। দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ দৃকেব আত্মা বিবেকিনঃ আত্ম অনাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। অর্থাৎ বলছেন সবকিছু যা কিছু দৃশ্য, যা কিছু দেখা যায়, অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা যা কিছু অভিজ্ঞতা অর্জন করা যায়, প্রত্যেক ইন্দ্রিয়, সে সবকিছুই, যা কিছু জ্ঞান অর্জন, যা কিছু দেখা যায়, শোনা যায় ইত্যাদি, সবকিছুই অনাত্মা। এবং তাহলে কে হচ্ছেন? যিনি যে দ্রষ্টা, যিনি সেই জ্ঞান যে গ্রহণ করছেন, যেটি বা শ্রবণ করছেন প্রত্যেক ক্ষেত্রেই, তো সেই দ্রষ্টা স্বয়ং তিনিই হচ্ছেন স্বয়ং আত্মা। তার জন্য যিনি বিবেক কি, যিনি সেই বিবেক, যিনি বান, যিনি সেটি বিচার করে এই অনুভবে আসতে পারছেন, উপলব্ধি করতে পারছেন, তিনি ঠিক ঠিক এই পার্থক্যটি বুঝতে পারছেন। এবং এই পার্থক্যটি বোঝার জন্যই আত্মা এবং অনাত্মা যে বিবেক, যা বিচার, যে পার্থক্য, সেটি বোঝার জন্যই এই নানা গ্রন্থেতে, শাস্ত্রে এটি বলা হয়েছে। এই আত্মা অনাত্মা বিবেক শাস্ত্রে আমরা সেই বিষয়ে আমরা আগের দিন থেকে প্রথম 4টি ক্লাসে সংক্ষেপে পড়েছিলাম যে এই কোথায় এই সমস্যাটার, যে আত্মার যে দুঃখ ইত্যাদি যে সমস্যা আমরা জাগতিক যেটি সেখানে বিচার করে আসা হয়েছিল যে অজ্ঞানের কারণে এবং শরীরের সঙ্গে যে আইডেন্টিটি, যে আমি শরীর বোধ, সেই শরীর বোধের আইডেন্টিটির জন্য সেই দুঃখ, এবং কখন সেটি যাবে, যখন সর্বতভাবে শরীর বোধ দূর হয়ে জীব ব্রহ্মের যে ঐক্যবোধ হবে, যে আমি শরীর নই, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা এবং অয়ং আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, এই বোধ যখন আসবে তখন সর্বতভাবে এই দুঃখ দূর হবে এবং আত্মানাত্মার বিবেক বা বিচার বা পার্থক্য ঠিক ঠিকভাবে বুঝবো, জানবো। তারপরে সেখানে একটা প্রশ্ন এসেছিল যে যে শাস্ত্রে নানা নিত্য কর্মের কথা বলা হচ্ছে, যে সেই কর্ম দ্বারাই যদি অবিদ্যা নিবৃত্তি হয়ে যায়, তাহলে আর আলাদা করে জ্ঞানের দরকার কি? যে জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে, কি প্রয়োজন যদি সেই কর্মের দ্বারাই যদি হয়ে যায়? সেখানে সেটিও আগের দিন আলোচনা এসেছিল যে কর্মের দ্বারা অবিদ্যা নিবৃত্তি, অবিদ্যা অর্থাৎ অজ্ঞানের নিবৃত্তি হয় না। কেন না? কর্ম এবং অজ্ঞানের মধ্যে কোনো বিরোধ নেই, এর মধ্যে বিরোধ ভাব আছে, ওই জন্য জ্ঞানের দ্বারাই অজ্ঞানের নিবৃত্তি হয়। এটি মানেটা কি আমরা পরে আগের দিন দেখেছিলাম যে অজ্ঞান, সেই অজ্ঞানের স্তরে কর্ম হয় এবং জ্ঞানের যে স্তর সেটাকে অকর্ম বলা হয়। এটির মানে এই যে যখন জ্ঞান, যখন যিনি জ্ঞানী, তিনি বোধ করেন যে তিনি নিত্যশুদ্ধ বুদ্ধিমুক্ত আত্মা, তিনি সাক্ষী দ্রষ্টা, ঈশ্বরী কর্তা, ফলে তিনি যা কিছু তার শরীর মন বুদ্ধির যারা যা কিছু কর্ম হচ্ছে তার সঙ্গে তিনি সংশ্লিষ্ট হন না। ঈশ্বর কর্তা রূপে তিনি শরীর মন বোধের যারা কর্ম করছেন। সেই জন্য বলা হচ্ছে যে জ্ঞান মানে অকর্ম, যে জ্ঞানীর শরীর দ্বারা যে কর্ম হয়, কিন্তু সেই কর্মে তাতে কোনো ভাগ টানতে, তার কোনো কর্মের ফলের কোনো নিমিত্ত ভাগে তিনি হন না। কারণ তিনি দেখেন যে ঈশ্বরই কর্তা, তিনি এই শরীরকে যন্ত্ররূপ করে কর্ম করাচ্ছেন। সেই জন্য বলা হয়েছিল যে জ্ঞান হলে অকর্ম, সেখানে জ্ঞানের সঙ্গে কর্ম থাকে না, মানে শরীর মন দ্বারা কর্ম চলবে, কিন্তু এই তাত্ত্বিক অর্থে দার্শনিক বিচারের দিক দিয়ে থাকে না। আর অজ্ঞানী, যে অজ্ঞানীর জন্য কর্ম থাকে এই অর্থে যে অজ্ঞানী যখন সে নিজেকেই কর্তা মনে করে, যে আমি শরীর, আমি এটা করছি, আমি ভাবছি, চিন্তা করছি, হাঁটছি, চলছি, যা কিছু কর্ম করছি, সেজন্য অজ্ঞানীর জন্য কর্ম থাকে। এটি বুঝে নেওয়া যে কর্ম বাহ্যিক দৃষ্টিতে সকলেই করছে, যে অজ্ঞানী সেও করছে, আবার যিনি ব্রহ্মজ্ঞানী জীবনমুক্ত স্থিতপ্রজ্ঞ তিনিও কর্ম করছেন বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু সেই যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি সেই কর্মের সঙ্গে আইডেন্টিফাই তিনি করছেন না। তিনি যাচ্ছেন ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরই আমার শরীর মন দ্বারা কর্ম করছেন। যে সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, যে গানে আছে যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন করা তেমনি করি। তো তার এই বোধটি হচ্ছে যে ঈশ্বরই করছেন বা ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। সেই জন্য জ্ঞানের দৃষ্টিতে অকর্ম, সেটা জ্ঞান হলে সেটি তার সঙ্গে অকর্ম, এবং অজ্ঞানী হলে তার সঙ্গে কর্ম। ওই জন্য জ্ঞান এবং কর্মের মধ্যে বিরোধ রয়েছে। তো সেই অর্থে এখানে যেটা আগের দিন আমরা পড়েছিলাম যে বিচারের দিক দিয়ে, যে কর্মের দ্বারা জ্ঞান আসে না, কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয়ে শেষে যখন ওই জ্ঞান অর্জনের, সেখানে অবিদ্যা অজ্ঞান দূর হয়ে সেখানে জ্ঞান আসে। জ্ঞান এবং অজ্ঞানের মধ্যে বিরোধ রয়েছে, কিন্তু কর্ম এবং অজ্ঞানের মধ্যে বিরোধ নেই।
কেন অজ্ঞানী তিনি কর্ম করছেন এবং তিনি নিজের কর্মের সঙ্গে আইডেন্টিফাই করছেন, তিনি নিজেকে কর্তা ভেবে তিনি কর্ম করছেন। আর জ্ঞানীর দ্বারাও কর্ম চলছে ঈশ্বরের ইচ্ছা, কিন্তু তিনি আইডেন্টিফাই করছেন না, তিনি জানছেন ঈশ্বরই আমার শরীর মধ্যে করাচ্ছেন, ঈশ্বর কর্তা আমি অকর্তা, তিনি যন্ত্রী আমি যন্ত্র। এটি পার্থক্য, এটা একটা তাত্ত্বিক আলোচনা এখানে এসেছিল এই ছোট্ট করে, যে কর্ম এবং জ্ঞান সম্বন্ধে আমাদের যেটি একটা সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, সেটা আগের দিনের ক্লাসে আমরা বিস্তৃত করেছিলাম। আজকে এবারে আমরা মূল যে শাস্ত্রে সেটা আসবো, এখান থেকে শুরু হবে মূল শাস্ত্র। আমরা যেটা বলেছি যে আত্ম-অনাত্ম বিবেক মূলত খুব সংক্ষিপ্ত ভাবে হলো একটি সাধন শাস্ত্র। আগেরটা যে আমরা এর আগে যখন আমরা তত্ত্ববোধ পড়েছিলাম, সেখানে শুধু তত্ত্বের বিষয়গুলি খুব সংক্ষেপে বলা ছিল। এখানে সেই তত্ত্বের বিষয়গুলো তো বলা তো হবেই, কিন্তু তার সঙ্গে তার যে সাধনের বিষয়গুলোর দিকে একটু জোর দেওয়া হবে, যেটি আমাদের যে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কি করে আমরা প্রয়োগ করব, সেইটি এখানে বারবার জোর দেওয়া হবে। তো সেই জন্য এখানে এই তত্ত্বগুলির সাথে সাথে ওই বিচারের প্রশ্ন, আত্মানাত্ম বিবেক বইটি যেটা নাম, সেখানে যে সাধনের বিষয়গুলি, কিভাবে আমরা সেই তত্ত্বগুলি জীবনে কাজে লাগাবো, শুধু থিওরি নয়, যে অ্যাপ্লিকেশন কেমন হবে, প্র্যাকটিস কেমন হবে, সেটি এখানে জানার চেষ্টা করব। তো সেই জন্য আমরা আজকে মূল সাধনের জায়গাতে আমরা আসবো। আমরা ওইটা শুরু করি, যেখানে আমরা আসবো, কোথায় আছে, এইখানে আসছে। বারবার ওখানে চলে আসছে কেন পেজ? হ্যাঁ, এখানে আজকে এবার এই সাধন যখন শুরু করবে, সাধনের বিষয়ে যা যোগ্যতা, সে যোগ্যতা প্রশ্ন আসবে। আমরা প্রথমে যেগুলি আমরা 4টি বিষয় অনুবন্ধ চতুষ্টয় নিয়েছিলাম একদম শুরুতে, যেখানে অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন আমরা নিয়েছিলাম। এরপরে আমরা অধিকারীকে, সেই বিষয়টি এখানে বিস্তার করে আসবে। সেই বিষয়টি আমরা কাজ থেকে শুরু করছি, যে অর্থাৎ যে সাধনের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে অধিকারী যাকে দেখাবেন খুবই হয়তো কঠিন মনে হবে, কিন্তু আমরা সেটি জানা থাকলে অন্তত আমরা নিজেরা কোন জায়গায় রয়েছি নিজের স্তরটি বুঝতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা এগোনোর অন্তত চেষ্টা করতে পারবো, নিজের কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটিকে অন্তত জানতে পারবো। এটির আজকের এই আমরা আজকে যেখানে মূল সাধন অংশ শুরু করব, সেটি থেকে এটা বুঝতে সুবিধা হবে। এইখান থেকে আজকে শুরু হচ্ছে। প্রশ্ন করছেন যে आत्म अनात्म विवेके को वा अधिकारी। প্রশ্নটি হচ্ছে যে আত্ম অনাত্ম বিবেক, যে বিষয়টা আমরা পড়ছি, আত্মা এবং অনাত্মার যে বিবেক বিচার, যে পার্থক্য, যে সবকিছু দৃশ্য প্রপঞ্চ সবকিছু অনাত্মা এবং দ্রষ্টই আত্মা, এই যে বিচার এবং বিবেক করে এই যে জ্ঞান মার্গের যে পথটি, আমাদের জন্য হয়তো জ্ঞান মার্গ অনেক কঠিন হতে পারে অধিকাংশ মানুষের জন্যই, কিন্তু তবু তত্ত্বটি জেনে রাখলে আমরা যখন পথ চলবো, আমরা হয়তো সেটি সবসময় সেই বিবেক বিচারটি সূক্ষ্ম বিচার আমাদের যে সেইরা মনের শক্তির জন্য আমরা হয়তো পালন হয়তো করতে পারবো না, কিন্তু অন্তত তত্ত্বটি জানা থাকলে আমাদের জীবনের মধ্যে অনেক ভুল ত্রুটি কেটে যাবে এবং সাবধানতা বজায় রাখতে পারবো, এবং নিজেকে নিজের স্তর কোন জায়গায় রয়েছে সেটি জানতে পারবো। সেই জন্য এখানে প্রথম প্রশ্ন অধিকারী বিষয়টি আসছে। আগে আমি বিষয় প্রয়োজন ওগুলো আমরা পড়ে নিয়েছিলাম, আর বোধহয় আর সম্বন্ধ। তো এখন বলছেন যে অধিকারী কে, এই বিষয় প্রথম বলছেন যে সাধনা চতুষ্টয় সম্পন্ন অধিকারী। কে অধিকারী? যার সাধনা চতুষ্টয় আছে। যেমন আগে অনুবন্ধ চতুষ্টয়ের কথা আমরা বলেছিলাম, যে শাস্ত্র, যে কোনো শাস্ত্র পড়তে গেলে তার অধিকারী, বিষয়, প্রয়োজন সম্বন্ধে জানতে হয়। এবার অধিকারীর বিষয়ে তাকে, অধিকারীকে কি যোগ্যতা চাই, এলিজিবিলিটি কি চাই। আমরা অধিকারী হিসেবে ইংরেজিতে অনেক সময় রাইট শব্দটা শুধু ভাবি, কিন্তু অধিকারী আর একটি অর্থ হচ্ছে এলিজিবিলিটি, যোগ্যতা, কে যা যোগ্যতা সম্পন্ন। যেমন যে কোনো মানুষকে যদি একটা যে কোনো জায়গায় একটা বড় জায়গায় পৌঁছে দেওয়া হয়, সে যদি তার জন্য প্রস্তুতি না থাকে, সেখানে কোনো জায়গা দিল, যেমন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি, সে এখনো স্কুলে পড়ছে, তাকে যদি ইউনিভার্সিটি জায়গায় ভর্তি করা হয়,
তো সে যোগ্যতা না থাকলেও সেখানে উঁচু জায়গায় পড়েও সে কিছু বুঝবে না, পারবে না, পরীক্ষায় ফেল করবে। তো সেই রকম বলছেন যে কোনো অধিকারীকে যোগ্য, তার সাধনের চতুষ্টতা, 4টি সাধন তার যথাযথ থাকা উচিত। আমরা দেখবো সেগুলো হয়তো খুবই কঠিন মনে হবে, কিন্তু তবু ওই জন্য বলবো জানা থাকলে আমরা অন্তত জানবো যে আমরা কোন জায়গায় আমরা কোন স্তরে রয়েছি। কোনগুলি এই 4টি সাধন যেগুলি ঠিক ভাবে হওয়া উচিত, কিন্তু আমাদের হয়তো খুব সামান্য পার্সেন্টও হয়তো নেই, কিন্তু তবু জানবো। তো সেই সাধনা চতুষ্টার নাম কি বলছেন? 1 নম্বরে বলছেন নিত্য অনিত্য বস্তু বিবেক, এটি 1 নম্বর সাধনা চতুষ্টার মধ্যে। এরপরে প্রত্যেকটা আলাদা করে অর্থ বিস্তারে আসবেন। 2 নম্বরে বলছেন, 2 নম্বর সাধন কি? ইহা মূত্র ফল ভোগ বিরাগ, 2 নম্বর। 3 নম্বর কি বলছেন? সম দমাদিষু সম্পত্তি, দমাদিষু হবে, এটি এটা প্রিন্টিং এরর রয়েছে, সমদমাদিষু সম্পত্তি। আর মুমুক্ষুত্বম চ ইতি, এইটা 4 নম্বর। তো প্রত্যেকটা আমরা একটা একটা আলাদা আসবো। নিত্য অনিত্য বস্তু বিবেক 1 নম্বর, ইহ মূত্র ফল ভোগ বিরাগ 2 নম্বর, সমদমা আদিষু, তার মধ্যে অনেকগুলি 6টা বিষয়, তবে সমদমা আদি এটসেট্রা 6টি বিষয়, সেই সম্পত্তি, সেই রকম ওয়েলথ, ট্রেজার। আর 4 নম্বর হচ্ছে মুমুক্ষুত্ব। প্রথমটা আসছেন আটকে যাচ্ছে বারবার, আজকে দেখছি আরেকবার। বলছেন আত্মানত্ব বিবেকে, এই আত্মানত্ব বিবেকের বিষয় কে অধিকারী কে, প্রশ্নের উত্তর আমরা পড়লাম। সাধারণ চতুষ্ট সম্পন্ন যিনি 4টে সাধন যারা আছে, কি সেই নামগুলি? একটি নিত্য অনিত্য বস্তু বিবেক 1 নম্বর, যেটি অর্থ হচ্ছে বলা হলো এখানে নিত্য এবং অনিত্য বস্তুর বিবেক বিচার। আমরা বিস্তারে আসবো আরো। ইহ মূত্র ফল ভোগ বিরাগ মানে ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ বিষয় বৈরাগ্য। 3 নম্বর সমদমাদিষু সম্পত্তি, সমদম আদি 6টি সম্পত্তি। 4 নম্বর হচ্ছে মুমুক্ষুত্ব এবং মুমুক্ষুত্ব বা মুখ্যের ইচ্ছা। আমার অনুবাদটা পরে পরের শ্লোকে যাব। বলছেন যে আত্মা অনাত্মা বিবেক বিষয় অধিকারী কে? উত্তর হলো সাধনা চতুষ্ট সম্পন্ন ব্যক্তি হলো এই বিষয় অধিকারী। সাধনা চতুষ্ট হলো নিত্য অনিত্য বস্তুর বিবেক বিচার, 2 নম্বর ইহলৌকিক পারলৌকিক ভোগ্য বিষয় বৈরাগ্য, সমদমাদি 6টি সম্পত্তি এবং মুমুক্ষুত্ব ও মোক্ষ লাভের ইচ্ছা। যেহেতু নতুন বিষয় আমাদের কাছে আসছে, আমরা বারবার সেগুলি রিপিট করব যাতে আমাদের মনের মধ্যে সেই বিষয়গুলি আসে। এবার প্রত্যেকটা একটা একটা করে এখানে আসবেন এবং অর্থ বিস্তার। এখন শুধু প্রথমে 4টে নাম শুনলাম, প্রত্যেকটা বিষয় তার মধ্যে বিস্তার করে বলবেন। প্রথম হচ্ছে 1 নম্বর যেটি ছিল বিবেক, যাকে বলা হয়েছিল নিত্য অনিত্য বস্তু বিবেক, সেটি ব্যাখ্যা আসছে। কাকে বলা হবে নিত্য অনিত্য বস্তু বিবেক? বলছে নিত্য অনিত্য বস্তু বিবেক নাম, সেটি নাম কি, অর্থাৎ সেটি কাকে সেটি বোঝানো হয়? বলছেন যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা ইতি নিশ্চয়, নিত্য অনিত্য বস্তু বিবেক, ব্রহ্মই সত্য জগৎই মিথ্যা, এই বিষয়টি অবধারণ করা। আমরা শ্রী শঙ্করাচার্যের একটি শ্লোকের বিখ্যাত আমরা জানি যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম এব না অপরহ, জীবই ব্রহ্ম আর অপর নয়। তো সে তার মধ্যে প্রথম যে লাইনটি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সেটি এখানে বলছেন। আমরা শ্রীরামকৃষ্ণ যখন প্রথম এলেন তার কাছে মহেন্দ্র শ্রীমা মাস্টার মশাই, সেখানে ঠাকুর বলছেন যে ঈশ্বরী বস্তু আর সবকিছু অবস্তু। ওই যে কথা বললেন সেটাও আর এইটি একই হলো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বা ঈশ্বরী বস্তু বা সকলই আর সব অবস্তু। সেটা নানাভাবে, অর্থাৎ তার মানে আমরা খুব সাধারণ ভাষায় যদি বলি কোনটা সৎ বা অসৎ, কোনটা ঠিক বা বেঠিক, কোনটা রাইট বা কোনটা রং, তো এইরকম খুব সহজ ভাষায় বললে, তো এই যে পার্থক্যটি জীবনে সর্বোচ্চ যখন হবে তখন সেই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ওই স্তরে ঈশ্বরী বস্তু সব বস্তু। কিন্তু জীবনের শুরুর থেকে আমাদের জন্য ব্রহ্ম ঈশ্বর অনেক দূরের, সে কথা গল্প কথার মতো মনে হয়। তো আমাদের ক্ষেত্রে জীবনের শুরুটা অন্তত আমরা নিত্য অনিত্য বস্তু বিবেকে এইভাবে শুরু করতে পারি যে জীবনে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস, উচিত বা অনুচিত, ঠিক বা বেঠিক, রাইট বা রং, এইভাবে অন্তত সৎ বা অসৎ, এইভাবে
রিয়েল বা ফলস ইত্যাদি, এইভাবে আমরা শুরু করতে হবে। এই যে বিচার জীবনের সব ক্ষেত্রের মধ্যে, যে আমি যা করছি এটাকে ঠিক করছি, বা আমি যা করতে চলেছি সেটা কি ঠিক উচিত কিনা, আমি যা ভাবছি সেটা কি ঠিক কিনা। তো এইভাবে জীবনে এই যে যেহেতু আত্মানাত্ম বিবেক শব্দটিও তাই, আত্মানাত্ম বিবেক বা বিচার জীবনের সব ক্ষেত্রেতে নিজেকে গড্ডালিকা প্রভাবে ভাসিয়ে না দিয়ে নিজেকে সেইভাবে ভাবেন দেখা। রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত একটা তার কবিতা আছে, যে একটা রাস্তায় একজন দুজন যাচ্ছে, যে দুটো পথ চলে গিয়েছিল, বেশিরভাগ লোক ওই যে সেই যে পথে অনেক ভিড়ে সবাই যাচ্ছেন সেই পথেই যাচ্ছেন, কিন্তু দু একজন বা একজন কল্পকেও তারা দে টুক দ্য আদার পাথ, যে অন্য রাস্তাটা যেটাতে খুব কম লোক যাচ্ছেন, এন্ড লাস্টে বলছেন দ্যাট মেড অল দ্য ডিফারেন্স। যে বেশিরভাগ লোক হয়তো সেই পথে যে গড্ডালিকা প্রভাবে যাচ্ছে না, স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে বেশিরভাগ লোকই, কিন্তু অল্প কয়েক মানুষ তার বিচার বিবেচনা করে তারা জীবনের যে একটা কোনটা উচিত, একটা কথা বলে ডিজায়ারেবল, একটা ডিজার্ভেবল। যে ডিজায়ার আমরা অনেক কিছু করি, আমাদের পছন্দ অনেক কিছু, বাচ্চা ছেলে অনেক কিছু পছন্দ করে, সে আগুনেও খেলার ছলে না জেনে হাত বাড়িয়ে দেয়, সেখানে হাত পুড়িয়ে দেয়। তো ডিজায়ার অনেক কিছু থাকে, কিন্তু ডিজার্ভ কি করি, আমাদের কোনটা উচিত, আমাদের জীবনে পাওয়া উচিত, কোনটার পেছনে আমাদের, যেটি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে চতুর্বর্গ পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তার প্রথম মূল হচ্ছে যে সেখানে প্রথম হচ্ছে নিষিদ্ধ কর্ম ত্যাগ, তারপরে ধর্ম যা কিছু হবে সেটি হচ্ছে প্রথমে ঠিক আছে কাম্য কর্ম থাকবে, বিহিত কর্ম থাকবে। গীতা তো শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে ধর্ম অবিরুদ্ধ কাম, ধর্ম যে অবিরুদ্ধ হবে না, ধর্মের পথে থেকে যে যে কামনা তোমার আছে, যে অর্থ তোমার তোমার যেটি প্রাপ্তি করতে চাও, সেই ধর্ম অর্থ কামের মধ্যে দিয়ে প্রবৃত্তি মার্গের মধ্যে এগোবে। এবার তারপর অনেক এগোতে এগোতে যখন স্যাচুরেশন আসবে তখন নিবৃত্তিতে চলে যাবে, তখন মোক্ষ বা মুক্তি। কিন্তু মূল হচ্ছে ধর্ম মার্গে থাক, তুমি যদি নিষিদ্ধ বা অন্যদিকে চলে যাও তাহলে তুমি অনেক ঘুরে যাবে। ঠাকুর বলছেন অনেক ঘুরপথ থেকে অনেক ফিরে আসতে অনেক কষ্ট হয়। তো এই জন্য মূল হচ্ছে যে আমি সবকিছু বিচার করে, কারো যদি নিজের কামনা বাসনা থাকে কোনো অসুবিধা নেই, তাতে ঠাকুর যেমন গীতাতে বলছেন যে আর্ত জিজ্ঞাসে অর্থার্থী জ্ঞানী চ ভরতার সভা, এই 4 রকম মানুষ ভগবানকে ডাকে। তার মধ্যে জ্ঞানী তো আছেন, জিজ্ঞাসু যে জ্ঞান প্রাপ্তি করতে চায় মুমুক্ষু সেও আছে, আর আর্ত যে বিপদে পড়েছে সেও আছে, এবং অর্থার্থী যে কোনো কামনা বাসনা নিয়ে করছে সেও ভগবানের কাছে, সেও ভালো, সেও ভক্ত, তাতে কোনো অসুবিধা নেই। শুধু নিষিদ্ধটা ত্যাগ করতে হবে এবং ধর্মের পথে তাকে অর্থকাম সকলে পাওয়ার চেষ্টা করতে হবে। এবার ধর্মের ডেফিনেশন কি সেটা খুব সংক্ষেপে ব্যাসদেব বলছেন যে মহাভারতে, যে এই শ্রুতি স্মৃতি পুরাণম ব্যাসস্য বচনদ্বয়ম, এই শ্রুতিতে স্মৃতিতে পুরাণ ইতিহাস রামায়ণ মহাভারত শাস্ত্রে স্মৃতিশাস্ত্র ইত্যাদিতে ব্যাসের 2টি বচন, তার মধ্যে ধর্মের সার কথা বলছেন, যে পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম, পরের উপকারে পুণ্য আর পরে পীড়নে পাপ। এই যে বিভাগটা এখানে, ওই বিভাগ দেখলেন ওই এসে গেল, এই যে নিত্যাত্ম বস্তু, এটাও বিবেক বা বিচার এসে গেল। একটা হচ্ছে পুণ্য, পরোপকারে পুণ্য, অন্য হচ্ছে পীড়নে পাপ। তো সব জীবনে আমার ক্ষেত্রে সেটা বিচার করা দরকার, যে হৃদয় যেখানে যেখানে আমাদের এক্সপ্যানশন যেখানে হবে সেটি ভগবানেতে এগোচ্ছি, আর যেখানে তার যে সংকোচন সেটি আমরা পিছিয়ে যাচ্ছি, বা যেখানে পরপীড়ন ইত্যাদি উৎপীড়ন সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি। তো জীবনের ক্ষেত্রে আমরা যেখানে যা কিছু করছি কেন বা ভাবছি না কেন, সেখানে এই বিচারটা রাখতে হবে যে আমার যা কিছু যে কর্মটা আমি করছি বা ভাবছি, মন বাক্য বা কায় মনো বাক্যে, শরীরের দ্বারা করছি, মনের দ্বারা ভাবছি, বা বাক্যের দ্বারা প্রকাশ করছি, তার মাধ্যমে আমি কোন দিকে, আমি আমার টিল্টিং কোন দিকে হচ্ছে, আমার পেন্ডুলামটি কোন দিকে যাচ্ছে, অর্থাৎ আমি তার মধ্যে দিয়ে আমি পরপীড়নের ভাব আমার প্রকাশ হচ্ছে মনের চিন্তাতে বা বাক্যের দ্বারা হানি বা কর্মের দ্বারা, অথবা তার মধ্যে আমার ওই ভাব রয়েছে যে পর উপকারের ভাব রয়েছে। শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি রামকৃষ্ণ মিশনের 13শ অধ্যক্ষে একটি কবিতার কথা খুব সুন্দর বলছেন, স্পিক জেন্টলি। স্পিক জেন্টলি অর্থাৎ তিনি এক জায়গায় বলছেন যে পুরো কবিতার মধ্যে যে যে যা কিছু, মানে এমন নয় যে তোমাকে কোনো পর উপকার করার বিষয়ে টাকা পয়সা কাজকর্ম করতে, তা নয়, সেটা করতে পারলে ভালো যদি তোমার সাধ্য থাকে, কিন্তু না হলে স্পিক জেন্টলি মানে শুধুমাত্র এমপ্যাথি, মানুষকে মানে ওইভাবে পজিটিভলি এমপ্যাথি সিম্প্যাথির সঙ্গে কথা বলা, ভাবা, বা তার জন্য পজিটিভ চিন্তা করা, পজিটিভ কল্যাণের জন্য প্রার্থনা করা, তাতেই পরোপকারী হচ্ছে। মনের দ্বারা তার কল্যাণ চিন্তা করা, বাক্যের দ্বারা তার জন্য ভালো কিছু প্রচেষ্টা করা, আর কায়ের দ্বারা, শরীরের দ্বারা যার মন সাধ্য আছে সে করা। তাহলে এইটি ভাবলো যে এই পথে এগোলে তখন এই যে আমরা যেটি বলা হলো নিত্য অনিত্য বস্তু বিবেক, যেটি সর্বোচ্চ
অর্থে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বা ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। কিন্তু আমাদের স্তরে শুরু করতে হলে, জীবনের শুরু করতে হলে, যে যেখানে আছি, ঠিক যেমন আমরা অঙ্ক ছোটবেলায় আমরা সেই 1 2 3 4 করে সেই অঙ্ক শিখতাম, আরো বড় হয়ে সেটা অ্যালজেব্রা এরিথমেটিক শিখলাম, ওই আরো বড় হয়ে অ্যালজেব্রা দ্বারা সেই অঙ্ক কষতে শুরু করলাম, আরো বড় হয়ে ক্যালকুলাস শিখলাম ইত্যাদি। তো সেই রকমই ওই একই বস্তুটি আমরা আমাদের স্তরে তো এই ছোট ছোট বিষয়তে শুরু করব, সর্বোচ্চ যে স্তরে যখন পৌঁছে যাব তখন ঈশ্বরী বস্তু সব অবস্তু বা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা সেই জায়গায় পৌঁছে যাব। তো এইভাবে আমাদের জীবনে নিত্য অনিত্য বস্তু বিবেকটি প্রত্যেক জীবনে আমাদের এরকম চুলচেরে বিচার যেটি বলা হয় সেটি চেষ্টা করতে হবে। তো এটা খুব সংক্ষেপে তাহলে নিত্য অনিত্য বস্তু বিবেকের সংজ্ঞা হলো। এরপরে বৈরাগ্যের 2 নম্বরের সংজ্ঞাটা দেবেন। আমরা বলেছি সাধনা চতুষ্টয় 4টি জিনিস, প্রথমটা বিবেক, 2 নম্বর বৈরাগ্য, 3 নম্বর 6টা জিনিস আছে, 3-এর মধ্যেই সমদম ইত্যাদি 6টা বিষয়, 4 নম্বর মুমুক্ষুত্ব বা মোক্ষের বা মুক্তির ইচ্ছা। এবার 2 নম্বরটি বৈরাগ্যতে আসছে। বৈরাগ্যতে শ্রীরামকৃষ্ণ সুন্দর বলছেন যে, ভারি সুন্দর ওখানে বলেছেন এই শ্রীমকেই, যে ঈশ্বরে অনুরাগ সংসারে বিরাগ, এক কথা বলে দিয়েছেন। বৈরাগ্য মানে কি? ঈশ্বরে অনুরাগ সংসারে বিরাগ, অর্থাৎ কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। আমরা ফিজিক্সও জানি যে কোথাও কোনো ভ্যাকিউম থাকে না, বা আমরা জানি যে আমাদের জিওগ্রাফিতে বলা হয় কোনো যে ডিপ্রেশন বলা হয় না, তৈরি হয়, সেখানে বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি নামে বঙ্গোপসাগরে সে থেকে ঝড় আসে, স্টর্ম আসে ইত্যাদি। অর্থাৎ মানে হচ্ছে যেখানে কিছু একটা যদি কোথাও অন্য কিছু ভর্তি, অন্য কিছু সেই জায়গাটা ছাড়তে হবে, বা এদিকে কিছু ছাড়লে অন্য কিছু ভরবে। তো সেখানে বৈরাগ্য শব্দটা অনেক সময় আমরা ওটা ওই রকম নেগেটিভ অর্থ আমরা ভেবে বসি। বৈরাগ্য মানে বৈরাগ্য একটা বিরাগ, যেটা নেগেটিভলি বিরক্ত, সংসারে বিরক্ত, বা এমনও হয় যে আজকাল একটা ওই শব্দের ব্যবহার করা হয় বৈরাগ্যের সঙ্গে ওই সমতুল্য করে সন্ন্যাস শব্দটা এমন ভাবে ব্যবহার হয়, যেমন পলিটিশিয়ান ক্ষেত্রে ব্যবহার হয়, উन्होंने পলিটিক্সের সন্ন্যাস লে লিয়া, এরকম শব্দ ব্যবহার করে আজকাল। তো কিন্তু এটা হচ্ছে নেগেটিভ অর্থে নেওয়া হচ্ছে যে বৈরাগ্য বা এই শব্দগুলি, অর্থাৎ যেন আমি কিছু ছাড়ছি। কিন্তু এটাই হচ্ছে তার যে মূল এলিমেন্ট, কিন্তু শুধু ছাড়া নয়, মূল এলিমেন্ট অনেক কিছু। আমি একটা বড় জিনিস পাচ্ছি বলে বড় জিনিস অর্জনের জন্য ছোট জিনিসকে বর্জন করছি, আর উচ্চতর জিনিসকে অর্জনের ইচ্ছাতে বা প্রচেষ্টাতে নিম্নতর ক্ষুদ্রতর জিনিসকে বর্জন করছি বা চেষ্টা করছি, সেটি বৈরাগ্য বা বিরাগ। তাহলে সেটা বৈরাগ্য বিরাগ কি, সেটা এখানে বলছেন যে ইহা মূত্র ফল ভোগ বিরাগ। ইহ এবং অমূত্র, ইহ মানে এখানে অর্থাৎ এই লোকে, এই জগতে, অমূত্র মানে যে পরলোকে, মানে আমার পর জীবনে স্বর্গলোকে ভাবি, যেখানে মানে অন্য যে লোক, এই শরীর চলে গেলে। এটি আমাদের সনাতন পর্বের মোস্ট ইম্পর্টেন্ট, যেটি যে এই জীবনে সবকিছু ফুরিয়ে যাচ্ছে না, আমার শরীর শেষ হওয়ার পরেও যদি আমার মোক্ষ বা মুক্তি না হয়, আমার আবার সেটি অন্যান্য জন্মের মাধ্যমে সেই প্রচেষ্টা এবং সেই চক্র চলতে থাকবে। এবং এটা মোস্ট রিজনেবল রেশনাল এক্সপ্লেনেশন। যদি আমরা প্রত্যক্ষ সেটা দেখতে জানতে নাও পারি, সেটার বিষয়ে আজকাল হয়তো অনেক বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টও চলছে, পক্ষে বিপক্ষে মানুষ থাকবেন, কিন্তু মোস্ট রেশনাল রিজনেবল এই জন্য যে আমরা উল্টো দিকটা যদি দেখি, যে ছোটবেলায় যে জন্ম হচ্ছে, যদি সেটা যদি এরকম চক্রের কোনো আগে কত সুখে দুঃখী, বা ছোটবেলায় তার অসুস্থতা, রোগ বা কত সমস্যার মধ্যে রয়েছে, তার তো যদি আমরা ওই পুনর্জন্ম অর্থাৎ পরের জন্ম, পুনর্জন্ম মানে পরের জন্ম আগের জন্ম, এটি যদি না মানি, তাহলে তার কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। সায়েন্স চেষ্টা করবে যে জেনেটিক্স দিয়ে, হেরিডিটি দিয়ে ব্যাখ্যা করতে, সেটা তো একটা ফিজিক্যাল একটা মেটেরিয়াল লেভেলে ব্যাখ্যা হলে সেটা ঠিক, কারেক্ট, ঠিক আছে, জিনের মাধ্যমে ক্রোমোজোমের মাধ্যমে রোগটা আসছে ইত্যাদি সমস্যা, কিন্তু সেটাই তো সব নয়। কেন আসছে? একজন মানুষ কেন দুঃখ ভোগ করছে বাচ্চা, একজন মানুষ কেন সুখ ভোগ করছে? বড় হলে তো ঠিক আছে, বিচার করলে একটা মানুষ বড় হয়ে গিয়ে সে খারাপ কর্ম করলে দুঃখ ভোগ করলো, আর যে ভালো কর্ম করলে সুখ ভোগ করলো। কিন্তু একটা জন্ম যখন ছোট বাচ্চা, তার তো এই জন্ম কিছু ভালো কর্ম মন্দের কোনো ব্যাপার নেই, সেখানে কেন আলাদা হয়ে যায়? বা সেখানেও দেখি যে কোনো বাচ্চা ছোটবেলাতে একটু ভালো একটা তার গুণ থাকে, বাজনা বাজাতে পারছে বা গান গাইতে পারছে, অন্য কোনো বাচ্চা সবাই তো পারছে না। তার মানে তার আগের জমে, এটা মোস্ট রেশনাল রিজনেবল এক্সপ্লেনেশন এটাই হয়, যে কোনো ঠিক যথাযথ বুদ্ধি সম্পন্ন মানুষ এটাই বলবেন, তার আগে কোনো ফ্যাক্টর ছিল যেটা আমরা জানছি না, সেই ফ্যাক্টরের জন্য সে এই জন্ম সুখ দুঃখের পার্থক্য হচ্ছে জন্ম থেকে, এবং বা তার গুণ বা দোষের পার্থক্য জানাচ্ছে। তো সেটাকেই পরলোক বলা হচ্ছে, যে এই জন্মের পরে যেমন পরলোক, এবং সেই পরলোক অনুযায়ী আবার তার নতুন জন্ম যেখানে যেমন হবে। তো এটাই ইহ এবং অমূত্র, ইহটা এই লোকে এবং অমূত্র পরলোকে। বলছেন তার যে ফল ভোগ বিরাগ, তার যা কিছুর ফল,
এবং যা কিছু ভালো মন্দ, যা কিছু ফল, মন্দ তো ন্যাচারালি কেউ চায়, বিরাগ সবারই হয়, কেউ তো দুঃখ চায় না, এটা ন্যাচারালি, ওটা বলতে আর লাগে না। কেউ মন্দের ফল ভোগ করতে চায় না, কেউ কেউ দুঃখ পেতে চায় না, কেউ নরকে বা কষ্ট পেতে চায় না। খারাপ কাজ লোকে করতে চায় মানে লোকে নিজের একটা অনেক সময় তার সংস্কার প্রার্থনা অনুযায়ী করে, কিন্তু সে চায় যেন সেটা করে সে কাটিয়ে যায়, বেঁচে যায়, তার জন্য দোষ না হয়, সে যেন ধরা না পড়ে ইত্যাদি, সবাই চায়। তো অর্থাৎ ফলটা সে ভোগ করতে চায় না, কিন্তু ভালো কাজের ফলটা সে ভোগ করতে চায়। বা খারাপ করেও যদি সে খারাপের ফল না পেয়ে যে ভালো ফলটাই যদি সে শুধু পায়, লোককে ঠকিয়ে হোক যেভাবে হোক, সবাই সেটা চায়। তো এখানে বলা হচ্ছে সেই যে সুখের যে ফল ভোগ, সেই বিষয়ে বৈরাগ্য এই জগত পরের জগত, এবং সেটি বিস্তার করে বলছেন। আবার এবার বিস্তারে দেখবো অর্থটা কি বলবেন। ইহ মানে অস্মিন লোক, এই জীবনে, এই লোকেতেই, এই জন্মেই, বলছেন দেহ ধারণ ব্যতিরিক্তু, দেহ ধারণ ব্যতিরিক্ত, দেহ ধারণ ছাড়া, অর্থাৎ মানে দেহ ধারণের বিষয় ছাড়া, দেহ ধারণের জন্য কি না, যেটি আমাদের ন্যাচারালি একটা লাগে, আমাদের যে শরীর ধারণের জন্য বেসিক কিছু বস্তু আমাদের লাগে, দৈনন্দিন খাওয়া দাওয়া করতে হবে, দৈনন্দিন কিছু আমাদের পুষ্টির জন্য চাই, দৈনন্দিন আরো আমাদের আলো, হাওয়া, বাতাস ইত্যাদি, মানে একটা মানুষের একটা একটা স্ট্যান্ডার্ড লিভিং, যেটা যেটা বলা হয় না প্লেন লিভিং, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তো অন্তত সিম্পল লিভিং এর জন্য একটা বেসিক জিনিস চাই। প্রত্যেকে আমরা যদি দেখি যে সেই স্বামীজি গিয়েছিলেন গাজীপুরে, মহাপুরুষ পাওয়ারি বাবা, তিনি অত্যন্ত উচ্চ যোগী, তার শোনা যায় যে সেই জন্য পাওয়ারি বাবার নাম হয়েছিল। তিনি খাওয়া দাওয়া হয়তো তিনি করতেন না বা করা হতো না, বা খুব অল্প সময় করতেন, তো তার নামই হয়ে গেছিল তিনি হাওয়া খেয়ে থাকেন। কিন্তু আমরা সাধারণ মানুষরা তো আমাদের বেসিক কিছু নিডস থাকে, খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম, সবকিছুর জন্য। তো সেই জন্য সেই দেহ ধারণ যায় যাতে শরীর ঠিক ভাবে ন্যাচারালি কোনো অসুখ বিসুখ না হয়। আমাদের একটা ন্যাচারাল শতায়ু নরহ বলা হয়, মানুষের 100 বছর আয়ু হয়, তো বেসিকটা থাকে। তো সেই দেহ ধারণের জন্য যে বেসিক নিডস যা আছে আমাদের, সেগুলি আজকাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, তারা এই বেসিক নিডস এর বিষয়ে অনেক কিছু বলছে। WHO থেকে যে হেলথ ডেফিনেশন, সেখানেও এইসব বেসিক নিডস এর বিষয়ে অনেক কিছু তারা জানাচ্ছেন। আমাদের আজকে বিজ্ঞান অনেক কিছু তারা ভাবনা চিন্তা করছে এই বিষয়ে, সাইকোলজি ইত্যাদি। তো এখানে বলা হচ্ছে সেটাই দেহ ধারণের ছাড়া, তার বেসিক নিডস ছাড়া, বিষয় সেগুলি ছাড়া অন্য দু একটি উদাহরণ দিচ্ছেন। সেই বিষয়গুলি প্রচন্দন বা এখানে শ্রক চন্দন অন্য জায়গায় রয়েছে, এখানে চন্দন বনিতাদিষু ভান্তা শন মূত্র পুরিষাদৌ যথেচ্ছা নাস্তি তথেচ্ছা রাহিত্যম ইতি ইহলোকে ফলভোগে বিরাগ। এখানে একটা খুব কঠিন কথা বলে দেবেন, আমরা যখন অর্থটা দেখবো। ইহলোকে, এই জীবনে যে কোনো ফলের, অর্থাৎ সুখের ফলের যে ভোগে যে বৈরাগ্য মানে কিরকম, উদাহরণ দিচ্ছেন যে দেহ ধারণের যে বেসিক নিডস বাদ দিয়ে এছাড়া অন্যান্য যেগুলি ইন্ডালজেন্স যেটাকে বলা হয়, ইংরেজি ইন্ডালজেন্স শব্দটা, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য আমাদের অনেক বেশি। এখন এটা খেয়াল রাখতে হবে, এটা বেসিক্স এর মধ্যে আমরা যখন বললাম যে এটা কিন্তু সর্বোচ্চ এখন আদর্শের একদম চূড়ান্ত জন্য বলছে, এটা কিন্তু জগতের সকলকেই যে করতে হবে তা নয়। স্বামীজিও যেমন একদিন বলছে না, প্রত্যেকেই যে জগতে যে শুধুমাত্র অস্ট্রিটি করে থাকবে তা নয়, বেসিক নিডস এর পরেও তার অ্যাস্থেটিক্স, তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, তার শিল্প, আর্টস ইত্যাদির জন্য মানুষের অনেক কিছু বেসিক নিডস এর বাইরেও থাকে, এবং সেটা ওটা খারাপ নয়, ইট ইজ নট ব্যাড। এটা খেয়াল রাখতো, জগতের জন্য খারাপ নয়। এখানে যেহেতু আজকের এই আলোচনায় যেহেতু আমরা সর্বোচ্চ পাওয়ার চেষ্টা করছি, যে স্যাচুরেশন এসে গেছে যার বেসিক নিডস এর পরেও যে এক্সট্রা যেসব ভোগে, তার জন্য এটা আসছে। উদাহরণ কিরকম নেবো, যে যেমন ধরুন একটা আপনাকে একটা 5 স্টার হোটেলে ধরুন একটা আপনাকে জায়গা দেওয়া হলো, ওখানে থাকবেন, ওখানে ধরুন 100টা ঘর আছে, তা বলা হলো রোজ একটা করে ঘরে আপনাকে একদম ফ্রিতে খুব আরামে 5 স্টার হোটেলে খুব সুখে থাকবেন। আজকে একটা ঘর, কালকে একটা ঘর, পরশু একটা, কিন্তু নিয়ম হচ্ছে এই হোটেল থেকে বেরোনো যাবে না, হোটেলের মধ্যেই বন্দি থাকতে হবে, রোজ একটা করে ঘরে একদম সুখে থাকবে। তো প্রথমত মনে হয় যে খুব ভালো, আমাদের ওখানে অত সুখে মজা করে থাকবো, দারুণ 5 স্টারে খাওয়া দাওয়া, কিন্তু বেরোনো হবে না, যে আমি বন্দি থাকবো সেটা প্রথমে মাথায় আসে না। কিন্তু প্র্যাকটিক্যালি যদি হয়, যদি আমরা ভাবি দেখি, একটা দিন একটা ঘরে থাকলাম, একটা সুটে থাকলাম, পরের দিন সুটে থাকলাম, ওই অত সুখ খাওয়া দাওয়া, কিন্তু কটা দিন পরে হয়তো 2টো বা 4টে বা 10টা বা 20টা পরে আমার কিন্তু একঘেয়ে লাগতে শুরু করবে। ওই 5 স্টার হোটেলের সুখ হয়ে একঘেয়ে লাগবে, এক্সট্রা যে সুখগুলো। যেমন 5 স্টার হোটেলে যারা কাজ করে, যারা স্টাফ যারা কাজ করে, তারা সুখে থাকে যে তারা রোজ অত ভালো খাওয়া দাওয়া সুখে আছে না, তারা কিন্তু হাঁপিয়ে যায়।
তো সেইরকম হচ্ছে একটা সময় পরে যখন স্যাচুরেশন এসে যায়, স্যাচুরেশন আসার আগে পর্যন্ত ওই এক্সট্রা সুখ যেগুলি বেসিক নিডসের এক্সট্রা যেগুলো ইন্ডালজেন্স, সেগুলো একটা জায়গা পর্যন্ত মানুষের হয়তো লাগে, হয়তো না ওটা লাগেই অন্তত, যে ওই জায়গায় পৌঁছে তবে তারপরে বৈরাগ্য আসে। স্বামীজি বলছে যার কিছু নেই সে ত্যাগ কি করবে? বুদ্ধ তিনি রাজা ছিলেন, তিনি ত্যাগ করতে পারবেন, আর যার কিছুই নেই সে কি ত্যাগ করবে? ত্যাগ করার জন্য কিছু তো আগে অর্জন করো। তো সেই জন্য তখন যখন স্যাচুরেশন আসবে তখন তার ওই বেসিক নিডস ছাড়া সে আর কিছু চাইবে না। তখন চাইবে, বলবে না আমার 5 স্টার হোটেল দরকার নেই, আমার রোজকার এমনি ভাত ডাল হলেই চলবে, আমি স্বাধীনতা চাই, ওখানে বদ্ধ থাকতে চাই না। তো এখানে সেই অবস্থায় বলছেন যে সেই অবস্থায় মানুষ যখন আসবে, স্যাচুরেশন এসে যাবে জগৎ, প্রবৃত্তি থেকে নিবৃত্তি এসে যাচ্ছে, সে তখন এই প্রচন্দন বনিতা, প্রো মানে স্ট্রক, অন্য জায়গায় স্ট্রক চন্দন বনিতা ইস্যু, এটা উদাহরণ হিসেবে বলছেন। স্ট্রক মানে হচ্ছে মালা, আর চন্দন মানে হচ্ছে যেমন গায়ে চন্দন দেয়, অর্থাৎ সেটা অর্থ হচ্ছে আমরা লাক্সারি, যেটা আমরা বিভিন্ন গার্মেন্টস, সেটা একটা এক্সাম্পল দিয়ে বললেন। অর্থাৎ মালা চন্দন মানে হচ্ছে নানা রকম আমরা এই যুগে যেমন কসমেটিক্স থেকে শুরু করি, বা ওই যেমন বললাম 5 স্টার হোটেল হোক বা দামি গাড়ি বাড়ি ইত্যাদি, খুব লাক্সারিতে থাকা যেটি বলা হচ্ছে। এবং তারপর বনিতা, বনিতা দৃশ্য, বনিতা স্ত্রী, সেটা পুরুষের জন্য স্ত্রী হবে আবার স্ত্রীর জন্য পুরুষ হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে যেমন সেটি হবে। অর্থাৎ যেটা শ্রীরামকৃষ্ণ এক কথায় বলতেন কাম কাঞ্চন বা কামিনী কাঞ্চন, যে কামিনী হচ্ছে বনিতা বা সেখানে কাম, সেটা স্ত্রীর ক্ষেত্রে পুরুষ, পুরুষ ক্ষেত্রে স্ত্রী। কাঞ্চন অর্থাৎ সেখানে ওই লাক্সারির জন্য যা কিছু, এখানে স্টক চন্দন মালা চন্দন একটা এক্সাম্পল দিলেন। আজকের দিনে আমি যেমন বললাম যার যেরকম লাক্সারি যা কিছু থাকবে কাঞ্চন অনুযায়ী যেটা দেয়, সেগুলোকে কি মনে হবে এবার একটা খুব কঠিন কথা বলে দেবেন। এটাই ওই জন্য আমি এই কথাগুলো আগে বললাম যে কঠিন কথা বলবেন, কিন্তু এটা মনে রাখতে হবে এটা সবার জন্য ন্যাচারালি প্রযোজ্য নয়। যে ওই উচ্চতায় পৌঁছে গেছে তার জন্যই এটা আসবে। প্রত্যেকে যে এখনো ধাপের একদম নিচেতে আছে, যে স্কুল কলেজ নার্সারিতে পড়েছে, তার জন্য পিএইচডি যেমন এই মুহূর্তে খাটে না, তেমনি এখানে কঠিন কথা বলবেন যে উচ্চ স্তরে পৌঁছে গেছে তার ক্ষেত্রে কি মনে হবে এই কামকাঞ্চন কিরকম না, বান্তাসন মূত্র পুরিষাদু যথেচ্ছা নাস্তি তথেচ্ছা রাহিত্য মিতি। বলছেন এই বান্তাসন মূত্র পুরিষা ইত্যাদিতে, পুরুষ ইত্যাদিতে যেমন ইচ্ছা থাকে না, যাতে ইচ্ছা না আসে, যেমন এই বিষয়ে কারো কোনো ইচ্ছা থাকে না, তথা ইচ্ছা রাহিত্য মিতি, সেই রকমই এই স্টক চন্দন বনিতাদি ইস্যু অর্থাৎ কাম কাঞ্চনে যেমন তার ইচ্ছা রাহিত্য, তার ইচ্ছা থাকবে না, তাকেই বলা হয়েছে ইহলোকে ফলভোগ বিরাগ, এই জীবনে যে ফলভোগ বিরাগ এরকম এত উচ্চ। এবার বান্তাসন মূত্র পরিষদ কি শব্দটা শুনলে আমরা বুঝবো যে কতটা কঠিন শব্দ বলে দিচ্ছেন। এটা শুধু আমরা কিন্তু একটু যেন খুব ওই টেস্ট উইথ আ পিঞ্চ অফ সল্ট যেরকম বলা হয় ইংরেজিতে, সেইভাবে যেন ভাবটা বুঝি, পজিটিভ অ্যাসপেক্টে, পজিটিভ স্পিরিটে যেন বুঝি। বলা হচ্ছে বান্তাসন মূত্র পরিষদ, বান্তাসন মানে যে বমি, বমন, যে ভমিটিং, আমাদের পেটের সমস্যা আমরা যেমন বমি করি, বমিকে কেউ বমি করার পরে কেউ কি চায় যে বমিটাকে আবার সে খেয়ে নিতে, গিলে নিতে? কেউ চাইবে না। মূত্র যে বাথরুম, যেটা প্রস্রাব, মিক্সচারেশন, ইউরিন, সেটা যেমন কেউ চাইবে না। আমরা ওইদিকে যাচ্ছি না, যেটি সে আয়ুর্বেদিক রোল বা সেটি তার সেই বিষয়ে আমরা প্রশ্ন উঠছে না, এখানে ন্যাচারাল আমরা কথার বিষয়ে আসছি। আমরা সাধারণভাবে ইউরিন যেমন সেটা কেউ চাইবে না, সেটা আবার পুনর্বার আবার সেটি পান করতে, যেটা আবার বর্জ্য হয়ে গেছে শরীর থেকে। পরিসাধু মানে যে আমাদের যে স্টুল ডিফিকেশন, যেটা পায়খানা বা পটি বলা হয় বাংলায়, তো সেটি অর্থাৎ এগুলি এই তিনটি বিষয় যেমন আমাদের একবার শরীর থেকে বেরিয়ে গেলে আমাদের ঘৃণায় উদ্রেক করে, আমাদের শরীরের মধ্যে জিনিসগুলি থাকে, কিন্তু শরীর থেকে বের হয়ে গেলে আমরা ওইগুলো স্পর্শ করতে চাই না, এমনকি তাকাতেও চাই না। আমাদের দেখলে আমাদের ঘৃণা গা ঘিন করে, বা ওগুলো তাকালেও বা স্পর্শ করলেও চাই না, এবং তার জন্য তারপরে ভালো করে হাত মুখ ধুয়ে নিতে হয় আমাদের, যেন যতক্ষণ শরীর যেন অসুচি মনে হয়। আর তারপরে সেটা তো আবার পুনর্বার গ্রহণ করার তো প্রশ্নই আর উঠছে না, এই বমন বমি বা এই মূত্র আর ইউরিন স্টুল ইত্যাদি। আমরা আগেই বললাম ইউরিনের যেটা মেডিসিনাল আয়ুর্বেদিক, সেই বিষয়টা এখানে আসছি না, আমরা জেনারেল এখানে আলোচনায় আসছি। তো সেই রকমই বলছেন এটা যতটা তীব্র বলা হলো, এতটা তীব্র একটা উদাহরণ দিয়ে দিলেন, এতটা তীব্র, সেই রকম তীব্র যার হবে এই কাম কাঞ্চন, সে স্টক চন্দন বনিতা ইস্যু, স্ত্রীর ক্ষেত্রে পুরুষ, পুরুষের ক্ষেত্রে স্ত্রী ইত্যাদি, যার তীব্র ওই রকম ইচ্ছা হবে, যে ওই রকম ঘৃণা, ওই রকম তার প্রতি, কিন্তু নেগেটিভ মানে ওই নেগেটিভিটি থাকবে না, তা তো এই বোধ হবে না যে নারী নরকস্য দ্বার, এরকম বোধ হবে না।
মনের মধ্যে নেগেটিভিটি থাকবে না, মনের মধ্যে জানবে যে জগদম্বাই, তিনি স্বয়ং জগন্মাতায়, তিনি ওই রূপে রয়েছেন, কিন্তু আমার এই সাধনার জন্য আমার সেখানে দূরত্ব বজায় থাকা। আর পুরুষের ক্ষেত্রেও তাই, স্ত্রীর ক্ষেত্রেও তাই। স্ত্রীর ক্ষেত্রে যেমন শ্রীমা এক বিধবাকে তাকে বলছেন যে এমনকি তোমার বাপ ভাইকে বিশ্বাস করবে না, এমনকি ভগবানও যদি তোমার কাছে পুরুষ হয়ে আসেন তাকেও বিশ্বাস করবে না। শ্রীমা একজন এক স্ত্রীকে বলছেন। তো এটাও বলা হচ্ছে ওরকম এক্সেপশনালি অধিকারী বিশেষে এরকম তীব্র, এতদূর তীব্র তাকে উদাহরণ বা তীব্র উপদেশ দেওয়া হচ্ছে। এখানেও সেই রকমই প্রত্যেকের ক্ষেত্রে ন্যাচারালি 100% খাটবে না। কোনো কোনো মানুষ যারা ওই স্তরে পৌঁছেছেন তাদের জন্য এটি বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে ওই জায়গায় উচ্চতায় পৌঁছলে তাদের জন্য তারা এই বোধে তারা নেন। কিন্তু তার মানে ওইটাই বলা হলো, কিন্তু তার মানে কোনো নেগেটিভিটি থাকবে না, কোনো নেগেটিভিটি থাকবে না, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখা দরকার। তার মধ্যে কোনো হীনবোধ বা কোনো তার প্রতি কোনো নিকৃষ্ট কোনো বুদ্ধি, হীন বুদ্ধিতে তাকে দেখবে না, সেটা কিন্তু হবে না। তো এটিকে বলা হচ্ছে যে ইহ ফলভোগী বিরাগ, এই জগতের যা আমরা আর চাইছি না। আর অমূত্র মানে অন্য লোকে, স্বর্গলোকে কি, পরলোকে, সেখানে স্বর্গলোকাদি ব্রহ্মলোকান্তর্বর্তীষু রম্ভ সম্ভোগাদি বিষয়েষু তদ্বৎ। বলছেন স্বর্গলোকাদি, যে স্বর্গলোক থেকে শুরু করে ব্রহ্মলোকা লোক পর্যন্ত, অন্তর্বর্তীষু, আর যা কিছু এই লোকে যত লোক আছে, আমরা জানি যে পিতৃযান দেবযানের কথা বলা হয়, আর সেখানে ব্রহ্মলোক, নিজ ইষ্টলোক, তো শুরু করে নানা লোকের কথা বলা হয়। একটি দেবযান বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ একটি উপন্যাস আছে, যেতে এই বিষয়টি তিনি খুব কাহিনীর মাধ্যমে, সুন্দর কাহিনীর মাধ্যমে দেখাচ্ছেন। তা যে চতুর্দশ ভুবনের যেগুলি বিষয়গুলি, তা সেখানে এই স্বর্গলোক থেকে ব্রহ্মাদি লোক, নানা লোকের মধ্যে, তার মধ্যে রম্ভা সম্ভোগ আদি, রম্ভা উর্বশী ইত্যাদি নানা অপ্সরাদের কথা আমরা পুরাণ শাস্ত্রে আমরা পড়ে থাকি, জানি। তো সেই রকম অর্থাৎ যে সম্ভোগ আদি, অর্থাৎ সেখানে তাদের সঙ্গে যে সুখ ভোগ, যেমন এই জন্মের ক্ষেত্রে যেমন বনিতাদিটা উদাহরণ এলো, স্ত্রীর জন্য পুরুষ, পুরুষের জন্য স্ত্রী, ওখানেও তেমনি সেই স্বর্গলোক ইত্যাদি, উচ্চলোক ইত্যাদি, তো যে সুখ, রম্ভা উর্বশী ইত্যাদির সঙ্গে সম্ভোগ, বা সেখানেও স্ত্রীর সঙ্গে পুরুষ বা পুরুষের সঙ্গে স্ত্রী, যেমন যেমন যার ক্ষেত্রে যা কিছু ভোগ্য বস্তু থাকবে, সেখানেও কিন্তু কোন রকম তাদের প্রতি কোনো টান থাকবে না। তাহলে দুটোই হলো যে বৈরাগ্য, যে এই লোকে এবং পরলোকে, এই লোকেও, ইহলোক এবং অমূত্র ফলভোগ বিরাগ, এই লোকেও কোনো ভোগ্য বস্তুর প্রতি টান থাকবে না। আর পরলোকে হচ্ছে, এই লোকে তো হলো না, এই লোকে খাটলাম তার জন্য পরলোকে আমি তার সুযোগ, ইন্টারেস্ট, রিভেন্ট পাবো, এই লোকে খেটে পরলোকে আয়াস করবো, এরকমও নয়। এই লোকেও কিছু আমি চাই না, আমি ঈশ্বরকে ছাড়া কিছু চাই না। আর পরলোকেও যে এই লোকের যে সুখ অনেক অনেক বেশি, কিন্তু সেই সুখও আমি, সেই সব আরামও আমার কিচ্ছু চাই না, আমি একমাত্র আমার ঈশ্বরকে, ভগবানকে, আমার নিজের ব্রহ্মস্বরূপকে জানতে চাই। তো এরকম উচ্চ যার ভাব এসে গেছে, যে বিবেকের মাধ্যমে চুলচরে বিচার করে বুঝেছে যে এটা ঠিক, ওটা বেঠিক, অর্থাৎ বিবেক হচ্ছে থিওরি এক অর্থে, সেটা চুলচরে বিচার, আর বৈরাগ্যটা তার অ্যাপ্লিকেশন, প্র্যাকটিস। বিবেক যদি ঠিক ঠিক আসে তবে বৈরাগ্য সেটা অ্যাপ্লাই হবে। বিবেকে যদি বিচার হতে পারে ঈশ্বরী বস্তু, সর্ববস্তু, ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা, সেটা বৈরাগ্যতে সেটা প্রতিফলিত, রিফ্লেক্টেড হবে। এই যেটা ইহলোক পরলোকে কিচ্ছু চাই না, ঈশ্বর ছাড়া কিছু চাই না। আর বিবেকে যদি কোনো ফাঁকি থাকে তাহলে সেটা বৈরাগ্যের ক্ষেত্রেও সেটা খাটবে না, ধীরে ধীরে সেটা কোনো সময় আবার নাম যশ বা এইসব নানা সমস্যার মধ্যে, ইহলোকের মধ্যে পড়বে, এবং পরলোকও সেই অনুযায়ী ফল লাভ করবে, এবং ভালো মন্দ যেমন যা ফল লাভ সেটাও আসবে। তো এটা হচ্ছে বিবেক বৈনেশন বলা হলো। তাহলে কি এক বর্ণায়তে দেখিনি, নিত্য অনিত্য বস্তুর বিবেকের অর্থ হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিষয় নিশ্চয় করা, যেটা আমরা পড়লাম। নিত্য অনিত্য বস্তুর বিবেক কি মানে হলো, সেটি বলা হলো। তারপরে ইহলোকের পরলোক বিষয় ফল ভোগে বৈরাগের অর্থ কি হলো, ইহ মানে এই লোকে, দেহ ধারণের নিমিত্ত প্রয়োজনীয় বস্তু ছাড়া ব্যতীত মালা, চন্দন, স্ত্রী প্রভৃতি ভোগ্য বিষয়, ঠিক যেমন বমন মলমূত্রাদি গ্রহণে ইচ্ছা যেমন হয় না, সেই রকম মালা, চন্দন, স্ত্রী ইত্যাদি ভোগ্য বিষয় সেরূপ ইচ্ছা না থাকাই হলো ইহলোকে, এই রূপে, এই লোকে ফলভোগে বৈরাগ্য। আর পরলোকে স্বর্গলোক থেকে শুরু করে ব্রহ্মার লোক পর্যন্ত লোকসমূহের অন্তর্গত রম্ভা, উর্বশী প্রভৃতি সম্ভোগ আদি বিষয় ওই রকমই বৈরাগ্য হওয়া, এটি হচ্ছে পরলোকে বৈরাগ্য। তাহলে কি বলা হলো, নিত্য অনিত্য বস্তু বিবেক হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিষয়টি নিশ্চয় করা। ইহলোক এবং পরলোকে বিষয়ের ফলভোগে বৈরাগ্য হলো যেমন বমন মলমূত্রাদি গ্রহণে ইচ্ছা হয় না, সেই রকমই তদ্রব দেহধারণ নিমিত্ত প্রয়োজন বস্তু ব্যতীত
অন্যান্য মালা চন্দন স্ত্রী প্রভৃতি ইহলৌকিক ভোগ্য বিষয় গ্রহণের ইচ্ছা না থাকা হলো ইহলৌকিক ভলভোগে বৈরাগ্য। আর স্বর্গলোক থেকে শুরু করে ব্রহ্মা লোক পর্যন্ত লোকসমূহের অন্তর্গত রম্ভা উর্বশী পারলৌকিক। তাহলে আজকে আমরা এই সাধনা চরিষ্টের মধ্যে দুটি পড়লাম, বিবেক এবং বৈরাগ্য। এরপরে সমদমাদি ষট সম্পত্তি ছটে বিষয় এবং মুমুক্ষুত্ব থাকবে, এটা হয়তো পরের দিনে পড়তে পারি। আমরা আজকে যদি আলোচনা কারোর থাকে, কারোর যারা যারা আজকে রয়েছেন কিছু প্রসঙ্গ আমরা করে নিতে পারি। নির্মাল্য আছে আর অন্যরা যারা রয়েছেন কিছু শুনে বলে নিতে পারি। নির্মাল্য কিছু বলবে? সেরকম কিছু না, মানে এটা যেটা বললেন শঙ্করাচার্য এক্সট্রিম, আপনি যেরকম বললেন যে অত্যন্ত মানে কি বলে, হ্যাঁ, পিঞ্চ অফ সল্ট এনে অত্যন্ত অত্যন্ত মানে বড় করো কথা, কারবা সাচ যেমন বলা হয়, যে সেরকম কারবা সাচ, মানে সেই জায়গায় আমরা এর চেয়ে পরিষ্কার করে বলা সম্ভব নয়। হ্যাঁ, একদম বিয়ার ট্রুথ, মানে ট্রুথ, মানে একদম ওই মানে চোখে আঙুল দিয়ে দেখে নগ্ন সত্য যেমন বলা হয়, হ্যাঁ, দ্য নেকেড ট্রুথ, সেই রকম চোখে আঙুল দিয়ে দেখালেন। কিন্তু মহারাজ ঠাকুর যেরকম বলছেন আমাদের এই যে মালা চন্দনের কথা এলো, মানে এটা রূপক, যদিও মানে বর্তমান যুগে অন্যান্য লাক্সারি লোকের, কিন্তু বর্তমান যুগের যে সমস্যা মহারাজ, এই যে মানুষের যে বেসিক নিডস, সেটাকে অ্যাকোয়ার করতে করতে কখন যে মানুষ মানে প্রলোভনের ফাঁদে পড়ে আরেকটু এগিয়ে যাচ্ছে সেটা বোঝা খুব মুশকিল। এবং এবং চারদিকের যে মানে কি বলে ওইটাকে, মানে চারদিকের যে মানে পরিমণ্ডল যেমন সব রয়েছে, হ্যাঁ, প্রলোভন, এটা বর্তমান যুগে বোধহয় আগের যুগের থেকে অনেক বেশি। হ্যাঁ, তো সেই অবস্থায় মহারাজ কিভাবে এটা আমরা যারা সাধারণ সাধক তারা কিভাবে এটাকে ফলো করবো? কেন আমাদের গাড়িও চড়তে হয়, প্লেনেও চড়তে হয়, জাহাজেও চড়তে হয়, ঘরেও থাকতে হয়, গরমকালে এসি চালাতে হয়। হ্যাঁ, তো এখন আমরা কিভাবে, তাহলে কি আমরা সাধনার পথে অগ্রসর হতে পারবো না? ওই বেসিকটা আর মানে ওইটা ছাড়িয়ে ডিমার্কেশনটা কোথায়, কোনখানে থামবো বর্তমান যুগে? হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা খুব ভালো প্রশ্ন, ভালো একটা আলোচনা। আমার প্রথমে যেটা বলবো যে যখন তুমি যে এক শব্দ বললে যে সাধারণ, এরপরেও আসবে সমদমন সম্পত্তিতে একটা শ্রদ্ধা বলে একটা শব্দ আসবে, যেটা তুমি এখনই বলে সাধারণ সাধক। তা সাধারণ সাধক অসাধারণ এইভাবে আমরা দেখবো না, এক নম্বর। কারণ সাধক মাত্রেই সে এক অর্থে অসাধারণ, মানে জগতের মধ্যে কোটি কোটি মানুষ তারা ওই পথে যাচ্ছে, দু একজন মানুষ অন্তত চেষ্টা করছে, হতে পারে তার তীব্র নয়, হয়তো মন্দই বৈরাগ্য আছে, কিন্তু তার মধ্যে ঈশ্বরের কৃপা আছে বলেই সে এই পন্থাতে চিন্তা করছে, তার মধ্যে অলরেডি ঈশ্বর কৃপা এসছে। যেমন গুরু যেমন কৃপা, বা যেমন বলা হয় যে স্বয়ং মহামায় গুরু রূপে আসেন, অর্থাৎ যে এই চিন্তা অন্তত ভাবছে, এটা অ্যাওয়ার হচ্ছে, টু লেট আস বিগিন, যে অ্যাওয়ারনেস এটা হওয়ায় যে আমি কোন জায়গায় আছি, সেটাই একটা বড় কৃপা। ফলে সে সাধারণ কখনো হতে পারে না। অর্থাৎ সেই অর্থে আমি বলছি সাধক মাত্রই সাধারণ নয়, সে অসাধারণ। এটা অলরেডি ঈশ্বরের কৃপা রয়েছে বলে শ্রদ্ধা শব্দটি এরপরে আসবে সমাধামাদিতে, সেটা আসবে। ওই জন্য আমরা নেগেটিভিটি কোনোদিনই দেখবো না, আমরা পজিটিভ স্পিরিটে দেখবো, এটাই বারবার সব ক্ষেত্রে। মানে এই যে চিন্তাটা আসছে যে আমি পারছি না, অ্যাওয়ার হওয়া, এটাই জগতে কজন মানুষের আসে। যেমন ঠাকুর বলছেন, যেমন সেই ওই শুয়োররা তারা সেই কাদার মধ্যে জলের মধ্যে থাকতে ভালোবাসে, এবং সেটার মধ্যেই তারা বিষ্ঠার মাছি তার মধ্যেই থাকতে ভালোবাসে, সে অ্যাওয়ারই নয় যে সেটার মধ্যে খারাপ কি আছে। কিন্তু আমরা যে অ্যাওয়ার হচ্ছি, অন্তত হয়তো পারছি না কাটাতে, আমরা হয়তো ডুবছি বারবার, কিন্তু অ্যাওয়ারনেসটি একটা কিন্তু বড় ঈশ্বরের কৃপা। তো সেই জন্য আমরা সাধারণ কখনোই নই, ঈশ্বরের কৃপা যখন রয়েছে, যখন সাধক হচ্ছে, মানে সে অসাধারণ। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন ওই বিষয়টা যখন কি করে আমরা আটকাতে পারবো। আমার মনে হচ্ছে মনে পড়ছে একটা আগের দিনে অনিরার একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো, অনিরা টিভির, তাতে বলা হতো নেবার্স এনভি ওনার্স প্রাইড। অর্থাৎ নেবার্স, আমার পাশের বাড়ির লোকে তার একটা জেলাসি আসবে, আর যে যার হয়েছে জিনিসটা পেয়েছে, অনিরা টিভি পেয়েছে, তার নিজে একটা অহংকার বা তার গর্ব হবে। এটা দিয়ে বলা হচ্ছে ইন্ডালজেন্স এইভাবে হয় যে লোককে মানে দেখিয়ে, লোকে প্রলোভন দেখিয়ে, যে আজকাল অ্যাডভার্টাইজমেন্ট যুগে যেটা হয়, তা সেইভাবে হয়। সেটা কিন্তু আগের যুগেও যে ছিল না তা না, সেখানেও কোন ভাবে ছিল, সেখানে বস্তু বিষয়গুলিও তো অন্যরকম ভাবে ছিল।
যে আমি যখন অনিরা টিভির কথা যেটা এক্সাম্পল দিলাম, সেই সময় ইন্টারনেট জিনিসটাই ছিল না, 2000 আগের কথা, মানে আমাদের ভারতে ছিল না তখন, এই মোবাইল ফোন এসব ছিলই না। এখন তো টিভি জিনিসটা ধীরে ধীরে সেই অর্থে অবসলিটির দিকে চলে যাচ্ছে, এখন মোবাইলে টিভি দেখা যায়, এলসিডি বা ল্যাপটপে দেখা যায়, কিন্তু তখন সেই সময় অনিরা টিভিটাকে এরকম বলা হচ্ছে। তো সেরকম তারও আগের যুগে যদি দেখি আমরা, তখনও প্রত্যেক যুগে সেই যুগের মানুষের জন্য কিন্তু প্রলোভন ছিল। এমন নয় যে আগের যুগের প্রলোভন কম ছিল এখন বেড়ে গেছে, কিন্তু তা নয়, কারণ হিউম্যান নেচার ইজ অলওয়েজ দ্য সেম, সে সত্য রজতম দিয়েই তৈরি হয়। চিরকালই সত্য যুগেও তাই ছিল, ত্রেতা যুগে, দাপর যুগে, কলিযুগেও তাই, আবার পরের সত্য যুগেও তাই হবে। সত্য রজতমর যে ত্রিগুণে খেলা হয়েছে সেটা চিরকালই থাকবে, সেটা কমেছে বেড়েছে নয়, তখন শুধু তার অ্যাসপেক্ট গুলো, তার যে বিষয় বস্তুগুলো, ইন্দ্রিয়ের যে তার বিষয়গুলি হয়তো পাল্টে পাল্টে যাচ্ছে, এটা এক নম্বর। আর দ্বিতীয় বস্তু হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু লাক্সারির সংজ্ঞা পাল্টায়। যেমন আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন, বা আমাদের আগের মানুষ বা তারও আগের মানুষ, তার তখন ইলেকট্রিসিটি ছিল না, তখন তাদের ইলেকট্রিসিটি ছিল না, তখন পাখার ব্যাপারটাই প্রশ্নই, ওটাই ন্যাচারাল তাদের জন্য ছিল, ওটাই স্বাভাবিক, ওটাই তখন গরমে যেভাবে বড়লোকরা হাত পাখা করতো, ওনারা বিনা হাতে থাকতো। তারপরে ইলেকট্রিসিটি এলো, কিন্তু তাতে অনেকেই তাদের পাখা হতো না, যেমন বেলুমঠ ইত্যাদিতে আগে ইলেকট্রিসিটি আসার পরেও কিন্তু পাখা সব জায়গায় ছিল না, কিন্তু পরবর্তীকালে পাখা হলো, এখন তো পাখার পরে হয়তো কুলার বা এসি ইত্যাদি যেমন যে হচ্ছে। আর সেটা একটা সময়ের সঙ্গে পাল্টে যায়। কিন্তু আর একটা কি নাম দেখো, ছোটবেলায় যে আমরা এগুলো দেখেছিলাম, যে আমরা যখন ছোট হবো আমরা সবাই, তখন ফোন জিনিসটা ছিল না, তো এখন তো ফোন হয়েছে, এখন ধীরে ধীরে ফোনটা লাক্সারির জায়গা নিয়ে অনেক ক্ষেত্রে একটা এসেনশিয়াল কমোডিটির মধ্যে এসে যাচ্ছে। ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট, তুমি যদি ফোন নাই রাখি, কিন্তু ফোনটাকে কিভাবে ইউজ করবে আমাকে বেসিক নিডস এর মধ্যে দিয়ে সেটাকে কতটা রেস্ট্রিক্টেড করব বা সোশ্যাল মিডিয়া ইত্যাদি, সেটাকে আমাকে মাপদণ্ড তৈরি করতে হবে। ঠিক যেমন বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, সে অ্যাটমিক এনার্জিটা আশীর্বাদ হতে পারে, অ্যাটমিক বোম অভিশাপ হতে পারে, নিট কি করে ইউজ করব। যেমন ফ্রিজ ইত্যাদি আগেকার দিনে একটা সময় সেটা লাক্সারি হতো, এখনো ফ্রিজটা লাক্সারি নয়, ফ্রিজটা একদম বেসিক নিডস রাখার জন্য হয়ে যায়। এই জন্য সময়ের সঙ্গে পাল্টে যেতে পারে কুলার, এসি, পাখা ইত্যাদি সবকিছুর সঙ্গে, কিন্তু আমাদের সবসময় অ্যাওয়ারনেসটা থাকতে হবে যে আমি যখন যা কিছু প্রয়োগ করছি সেটা হচ্ছে, যেটা গীতাতে, যেটা আমরা এর আগে পড়ছি, অন্য জায়গায় আসছে, যে কর্মযোগের যে সিদ্ধান্ত সেটি কি, যে ওই যে সাত্বিক যেটা কর্মত্যাগ, সাত্বিক কর্মফলে ত্যাগ মানে সেখানে কর্তৃত্ববোধ, সেটি ঈশ্বরকে অর্পণ করে এবং কর্মফলের অভিলাষা ত্যাগ করা। তো প্রথম কর্মফলের অভিলাষা ত্যাগ করাটা আমরা তো সবাই ত্যাগ ভাবি যে আমরা ঠিক আছে, আমরা এটার অভিলাষা আমরা ত্যাগ করে কতটা পারছি বা না পারছি সেটা ধীরে ধীরে তৈরি হবে, কতটা সেলফিশ বা আনসেলফিশ হতে পারছি সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু এই কর্তৃত্ববোধটা ত্যাগ করা অর্থাৎ ঈশ্বরের কৃপায় আমি কিছু পেয়েছি, আমার নিজের জোরে নয়, এই বোধটা যদি মনে সবসময় থাকে যে ঈশ্বরের কর্তা তিনি আমাকে এগুলো দিচ্ছেন, যে আমার নিজের জোরে নয়, এই বোধটি থাকলে তখন আমরা এটা যে লাক্সারির যা কিছু তার দুষ্ফল যেগুলি সেটা কাটাতে পারি। ঠাকুর ওই জন্য বলছে না, যারা এক একটা সেই উপাধি আসে সে না ওরকম তার নানা ইয়ে জুটে যায়, সে নিজেকে, কেউ কেটে একটা ব্যাঙের একটা আধুলি হয়েছিল, সে হাতিকে লাথি দেখাচ্ছে যে আমার তুই এত সাহস, আমাকে আমাকে ডিঙিয়ে যাস। তো এটা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এই লাক্সারি নিয়ে আমরা যদি ভাবি যে আমি আমার নিজের দ্বারা আমি এটা করেছি, আমার আমার কত মানে গুণ বা আমার ক্ষমতা আছে, আমি এইসব এই কাম কঞ্চনের বিষয়গুলো আমি অ্যাকোয়ার করেছি, তাহলে সেটা আমাকে হার্ম করবে, আমার ক্ষতি করবে। কিন্তু যদি এই বোধে নিই যে ঈশ্বর তিনি কৃপা করে, তিনি কর্তৃত্ববোধে, তিনি আমাকে এগুলো দিয়েছেন, তার ইচ্ছাতে তিনি আমাকে ব্যবহারের জন্য দিয়েছেন, এবার তার মালিকানা তিনি, আমি শুধু তার সেবক হিসেবে, এটি আমার রেখেছে, কালকে ছিল না আজকে আছে, আগামীকাল হয়তো এটা থাকবে না, এর জন্য খারাপ হবে কি ভালো হবে যাই হবে, কিন্তু সেটাও তারই থাকবে। এই বোধটা যে মনে সবসময় আমরা জাগ্রত রাখতে পারি, যে কর্তৃত্ববোধে সে আসক্তি না রেখে ঈশ্বরের উপর সেটি অর্পণ করা, ওই ট্রাস্টশিপ, ওই ভাবটি করা যে আমি মালিক নই, আমি ওর ট্রাস্ট হিসেবে আমাকে ঈশ্বর শুধু দেখাশোনা ভাবটি রেখেছে, তারই বস্তু, তারই জিনিস। এইটা তাহলে আমাকে ওর প্রতি যে আসক্তিগুলো, এই লাক্সারির প্রতি যে আসক্তি, যে যুগে যা থাকে, সে আজকাল মোবাইল হোক কি এসি হোক কি প্লেন হোক, বড় দামি গাড়ি হোক, সেটা কাটাতে পারবো। আর তারপরে হচ্ছে ফলের অভিলাষা ত্যাগ, যে যারা কিছু আমরা ইউজ করছি সেটার পরে নিজেতে তার তার যে ক্রেডিটটা নিজে না নেওয়া, সেটি তাকে অর্পণ করা। যেমন আমরা ইষ্টকে বা গুরুকে যাকে যেমন বলেছেন সেইভাবে, যেটা শিবজ্ঞানে যেভাবে বলা হয় যে ইষ্টকে যে যোগ্য ভাবে তাকে অর্পণ করা। তো এই দুটো ভাব যদি বজায় রাখতে পারি সবসময়, তাহলে আমরা
আমরা হয়তো আমরা সহায়ক হবে, আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য সহায়ক হবে। আমার এটি মনে হয়। হ্যাঁ বলো নির্মাল্য। মহারাজ আমি জাস্ট একটু বলছি, অন্যরা বলার সময় পাবেন। ইয়ে হ্যাঁ দুটো জিনিস আছে, একটা ঠাকুর যেরকম বলছেন মনে ত্যাগ, হ্যাঁ, হ্যাঁ বাহ্যিক ত্যাগের থেকে মনের ত্যাগটা বেশি দরকার। হুম আর হুম দ্বিতীয় হচ্ছে কৃচ্ছ সাধন। হুম তো সাধকরা কি কৃচ্ছ সাধন করবেন নাকি মনে ত্যাগ করাই যথেষ্ট? মানে অন্তত মানে যারা সাধন পথে এগোচ্ছেন এখন। হ্যাঁ ঠাকুর আর একটা ওখানে দিচ্ছেন না, যে ছোট ছোট বিষয়গুলি ভোগ করে নিয়ে ত্যাগ, যেমন ঠাকুর নিজে বসে মিষ্টি খেতে ইচ্ছে করছে বা সেই কাশ্মীরি শাল দেখছেন, বড় বিষয়গুলি বিচার করে ত্যাগ। মানে ছোটখাটো জিনিস যেমন ঠাকুর যেমন বলছেন না, বা পান মাছ ত্যাগ, ত্যাগ নয় কাম কাঞ্চন ত্যাগই ত্যাগ। তো ঠাকুর যে জিলিপি পছন্দ বলছেন না, কেন কেন হবে না, হবেনি, যে ঠাকুর তাতে কোনো অসুবিধা নেই, সে লাটসাপের গাড়ি, তো ওই ধরনের গুলোতে কোনো ইম্পর্টেন্স দেওয়া নয়। মানে মূল যেটা ত্যাগ, যেটা সাধারণ খাওয়া দাওয়া, ওগুলো অত ইম্পর্টেন্স নয়। কিন্তু কেউ যদি ওটা অস্ট্রেলিটি করতে চায় সেটাও ভালো, কিন্তু সেখানে আবার যেন অভিমান অহংকার না আসে। দেখো আমি কত অস্ট্রেলিটি করতে পারি, ও তো করে না। ওই যেমন হয় যে আমি নিরামিষ খাই, ও তো আমিষ খায় না, বা আমি উপবাস করতে পারি নবরাত্রি একাদশী, ও তো করে না। তাদের নিজেই যদি অহংকারও হয়ে গেল যে আমি অস্ট্রেলিটি করছি, তাহলে কিন্তু সেটা আধ্যাত্মিক সহায়তা হলো না, উল্টে সেটা ক্ষতি হয়ে গেল। অস্ট্রেলিটা নিজের যেন একটা ওই লোককে দেখানো বা নিজের একটা অহংকারের একটা টুল না হয়ে ওঠে। সেই রকম অস্ট্রেলিটি ভালো, যেটা সাত্বিক ত্যাগের ক্ষেত্রে বলছেন, সেই মশারির মধ্যে ধ্যান করে, বাড়ির লোক জানিয়ে না সে করছে। এই দুটির মধ্যে ব্যালেন্স রাখা দরকার। যেহেতু আমরা জগতে আছি, আমরা কেউ এখন আজকে দিনে গুহাতে বা এতে নেই, কিছু সময়ের জন্য এত নির্জন বাস করতে পারি, সংসার ছেড়ে 3 দিন 5 দিন যে যেমন পারে। সে সন্ন্যাসী হোক বা গৃহস্থ, আজকে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী বা বাইরেও তাই, সন্ন্যাসী সংস্থা, তারা সমাজের মধ্যে রয়েছেন, সমাজের মধ্যে কাজ করছেন, সেবা করছেন। তো সেখানে ব্যালেন্সটা রাখতে হবে। রাতারাতি যদি একদম ওই রকম দেখাতে চাই, একটা শো অফ হয়ে যায়, নিজের জন্য মধ্যে প্রস্তুতি না থাকে, যে আধার তৈরি না হয়, সেটা উল্টো আমাদের অহংকার তৈরি করে দেবে। তো সেখানে মনের ত্যাগটাও থাকবে, আবার সে বিচার করে যেখানে অস্ট্রেলিয়া যেখানে যতটা করতে পারি, এটা প্রত্যেক কিন্তু আলাদা হবে, সবাই যে একরকম হবে নট নেসেসারি। যেমন চৈতন্যদেব যখন যাচ্ছেন সেই রায় রামানন্দ কার কাছে, আমার এই বোধহয় ওনার কাছেই, বোধহয় একদম উড়িষ্যা খুব সম্ভবত, বা দক্ষিণের দিকে, নাম হয়তো উনি বা আর একজন কাউ, তিনি কিন্তু খুব অস্ট্রিয়ার থাকতেন, অর্থাৎ তার কিন্তু খুব মানে জাঁকজমক, তার জামা কাপড় খুব মানে বাইরের দিক দিয়ে খুব, তার পোশাক আশাক ইত্যাদি খুব লাক্সারি দেখাতো, মানে থাকতো। তো বাইরের লোক হয়তো ভাবতো যে না তিনি হয়তো খুব লাক্সারিস, কিন্তু তা নয়, তিনি হয়তো অত্যন্ত উচ্চ মার্গের সাধক, কিন্তু বাইরে তো পোশাকে তাই বোঝা যেত না এতদিন লাক্সারির মতো জীবনযাপন করতেন। কিন্তু চৈতন্যদেব বুঝলেন যে তিনি যে জহরি জহর চেনে, যে তিনি বাইরের ওই জাঁকজমক লাক্সারি থাকার সাথে কিন্তু অত্যন্ত উচ্চ মার্গে। ওই জন্য কারো কারো প্রারব্ধ বসে তার বাইরের জীবনটা লাক্সারির মূল্যে থাকতেও পারে। যেমন জনক রাজা ঠাকুর বলছেন, জনক রাজা মহাতেজা, যে সে যেমন সংসার মধ্যে থেকে রাজা হয়েও তার মধ্যে সে ব্রহ্মজ্ঞানী। সেই জন্য কারোর কারোর জন্য প্রারব্ধ বসে ঈশ্বরও রেখে দেন। ঠাকুর বলছেন যে ভাগবত পণ্ডিতকে ঠাকুর একটা পাশ রেখে দেন, মানে সবকিছু তাকে ছাড়ান না, পুরোপুরি তাড়ান, কেন না ভাগবত তাহলে কে শোনাবে। সেই জন্য ঈশ্বরও কিছু না কিছু সংসারের জন্য রেখে দেন। কি চান ঠাকুর বলছেন, সেই বুড়ি খেলার হতো না আগেকার দিনে, চোর পুলিশ খেলা, বলছেন বুড়ি চায় না যে খেলা থেমে যাক, যে সবাই যে রাতারাতি একদম চোখ বন্ধ করে ব্রহ্মজ্ঞানী হয়ে জগতে আর কিছু থাকবে না, এরকম থাকবে। কিন্তু বুড়ি খেলা চলে, খেলা চলুক, খেলা চললেই সবকিছু এইসব সমস্যা সবই থাকবে। কিন্তু আবার অন্যদিকেও আছে, যে খেলা চালিয়ে যায়, বুড়ি কিন্তু তাকে ছুঁয়ে দেয় যাতে সে খেলা হেরে না যায়, সে যেন খেলা চালিয়ে যেতে পারে। ওই যেমন সে ওই যে ভালো ওই কি যেন সাপ লুটানো খেলতে থাকে, সে নিজের পাকা ঘুটি কি ঠাকুর বলছেন কেঁচি দিয়েও সে আবার আবার চড়ে যায়, মানে সে ভালো খেলতে জানে বলে কখনো নিচের দিকে নামে, কখনো আবার ওপর দিকে, যে ভালো খেলতে, ভালো খেলুড়ে যদি হয়, পাকা ঘুটি কেঁচি দিয়েও সে আবার উঠতে পারে। তো সেই জন্য আধ্যাত্মিক যত এগোবো তখন সেটা হবে। কিন্তু এই শুরুর দিকে হলে ওই যেমন একটা গরুর কে খেয়ে নেবে, ছাগলে খেয়ে নেবে বলে গাছকে যেমন ঘিরে রাখতে হয়, ছোট্ট গাছকে, কিন্তু বড় গাছ হলে যখন আর ঘিরে রাখতে হয় না, হাতি বাঁধলেও কিছু ক্ষতি নয়। সেরকম জীবনের শুরুতে আমাদের একটু সজাগ সচেত থাকতে হবে। আমরা যে প্রবর্তক মানে যখন শুরুতে রয়েছি, হতে পারে যে প্রবর্তক মাঝে 2 বছরে শেষ হবে, না কারো হয়তো 20 বছর অবধি চলতে পারে, কারো হয়তো এই জীবনটা পুরোটাই প্রবর্তক মার্গে চলতে পারে। তখন সচেতন সজাগ থাকতে হবে। যখন অনেক এগিয়ে যাবে তার জন্য তখন অত নিয়ম দরকার লাগে না। তো ওই জন্য দুটোই ব্যালেন্স, তুমি যেটা বললে দুটোই ঠিক, যে মনের মধ্যেও ত্যাগও দরকার, আবার অস্ট্রিটিটাও ব্যালেন্স করে
প্রয়োজন হলে ক্ষুদ্র বস্তুগুলি একবার ভোগ করে নিয়ে সেটা বিচার করা ত্যাগ, আর বড় বস্তুগুলি ভোগ না করে বিচার করেই একদমই ত্যাগ। এইটি। হ্যাঁ বলো, এটাই বলছিলে তো? হ্যাঁ মহারাজ, এটাই 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 অন্য কিছু। ঠিক। আর কেউ কিছু বলতে চাইবেন মায়েরা, অন্যরা? তো প্রশ্ন বোধহয় নেই কিছু, তাহলে নির্মাল্য কি শেষ করবে এই প্রথমে শ্লোকটা দিয়েই? আর কারোর কি প্রশ্ন তো না করতে চাইলে যেটি মঙ্গলাচরণের শ্লোক দিয়ে শেষ করবো। হ্যাঁ, কারোর প্রশ্ন নেই তাহলে ঠিক আছে। নির্মাল্য তাহলে তুমি পড়বে এই শ্লোকটি আর একবার পড়ে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা শেষ করবো। হ্যাঁ। দৃশ্যম দৃশ্যম সর্বম, হ্যাঁ দৃশ্যম দৃশ্যম सर्वमनात्मा सर्वम अनात्मा स्यात् स्यात् दृक् एव आत्मा विवेकिनः दृक् एव आत्मा विवेकिनः आत्मानात्म विवेकोऽयम् आत्म अनात्म विवेकोऽयम् कथ्यते ग्रन्थकोटिभिः कथ्यते ग्रन्थकोटिभिः।